بالصدق وصدق به أولئك هم المتقون সিদ্দিক আকবরের সংক্ষিপ্তভাবে যদি সিদ্দিক আকবরকে এইটুকু বলি আমরা, যার গোটা জিন্দেগি আল্লাহর নবীর প্রেমের দিওয়ানা ছিল, সুবহানাল্লাহ বলেন। যার গোটা জিন্দেগিতে শয়নে স্বপনে চেতনে পায়ের তলা থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত যার প্রতিটা শিরা উপশিরায় আমার নবীর মুহাব্বতে ভরপুর ছিল, তিনি ছিলেন সিদ্দিক আকবর। বলেন সে সিদ্দিক আকবর যাকে আমার আল্লাহ ভালোবেসে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মাধ্যমে সিদ্দিক আকবরকে আল্লাহ স্মরণ করেছেন। কিয়ামত পর্যন্ত যারা কোরআন তেলাওয়াত করবে এই কোরআনের মাধ্যমে সিদ্দিক আকবরকে স্মরণ করা হয়ে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা একটা একটা কোরআন থেকে দেখি। এক নাম্বার যে সূরা থেকে আমরা আলোচনা শুরু করব, সূরা জুমার আয়াত নাম্বার 33। আল্লাহ সেখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক, যে বা যারা সত্য নিয়ে পৃথিবীতে আগমন করেছে এসেছে, ওয়া সাদ্দাকা বিহি, এই সত্যকে যিনি সত্য বলে এক নাম্বার মেনে নিয়েছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ বলেছেন, যেই বা যারা সত্য নিয়ে আগমন করেছে, মানে হলো কোরআন নিয়ে যিনি আগমন করেছেন, কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে, এই কোরআন আল্লাহ নবী নিয়ে এসেছেন। এরপর বলছেন সাদ্দাকা বিহি, এই কোরআন যে সত্য, রাসূল যে সত্য, কোরআন এবং রাসূল যে হক, এটা যিনি সর্বপ্রথম সত্য বলে মেনে নিয়েছেন তিনি ছিলেন সিদ্দিক আকবর। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে, সত্যকে যারা সত্য বলে মেনে নিয়েছে, তারাই হলো মুত্তাকি। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের শানে নাজিল করলেন। কারণ কি? আল্লাহ নবীকে আল্লাহ মেরাজ দান করেছিলেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজ সমাপ্ত করে জমিনে চলে আসলেন। আল্লাহ নবী এই ঘটনা সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে বর্ণনা করছেন। সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবীর সাথে আমরা সারা নামাজ জামাত আদায় করেছি, আবার ফজরের নামাজ আমরা আল্লাহ নবীর সাথে জামাত মসজিদে নববীর মধ্যে আদায় করেছি। এর মধ্যে আল্লাহ নবী কখন মেরাজে গেল, কখন আসলো, কখন কি হলো, এই কথা যখন সিদ্দিক আকবরের কানে গেল, সিদ্দিক আকবর বলে, এ সাহাবায়ে কেরাম আমাকে বলো, আল্লাহ নবীর জবানে কথা বলেছে কিনা বলো। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ এই কথা আল্লাহর নবীর জবানে বলেছে। সিদ্দিক আকবর বলে, আমার আর কোনো দলিলের প্রয়োজন নাই, আল্লাহর নবীর জবানে যেটাই বলেছেন সেটাই সত্য বলেছেন, হক বলেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম বিশ্বাস করতে একটু মনে মনে সংকোচ বোধ করেছিলেন, হ্যাঁ কি না, হয় কিনা, সত্য হতে পারে নাও হতে পারে। সিদ্দিক আকবর বলে, কোন কোরআনের প্রয়োজন নাই, অন্য কোন দলিলের প্রয়োজন নাই। আল্লাহ নবী যদি জবান দিয়ে যদি একবারের জন্য যদি বলে তাকে আল্লাহ নবী মেরাজ করেছে, আর কোন দলিলের প্রয়োজন নাই। দলিল ছাড়া আমি সিদ্দিক আকবর বললাম, আল্লাহ নবী যেটাই বলেছেন সেটাই সত্য বলেছেন। এই কথাটা আমার আল্লাহর এত পছন্দ হয়েছে, যার কারণে সূরা জুমার 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সিদ্দিক আকবরের সম্মান আলোচনা করার জন্য কোরআনে কারীমের আয়াত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দলিলের নাম সাহাবী নয়, দলিল দিয়ে নবী চিনতে হবে না, দলিল ছাড়া যারা নবীকে চিনতে পেরেছে তারা সিদ্দিক আকবর হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় কাফির যারা ছিল নবীকে দেখেছিল, কিন্তু দলিলের পর দলিল তালাশ করতে গিয়ে নবীকে চিনতে পারে নাই।
যার কারণে তারা সাহাবিয়তের মর্যাদা লাভ করতে পারে নাই। আর সিদ্দিক আকবর বলে আমার কোনো দলিলের প্রয়োজন নাই। আল্লাহ নবী যদি জবান মুবারকে যদি একবার বলে তাকে মেরাজে গিয়েছেন, সেটা গিয়েছেন, আর কোনো দলিলের প্রয়োজন নাই। দলিল ছাড়া আমি সিদ্দিক আকবর সত্যের উপর সত্যায়ন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যা বলেছেন, যা এনেছেন, করেছেন, এগুলার মধ্যে যিনি সর্বপ্রথম সত্যায়ন করেছেন তিনি ছিলেন সিদ্দিক আকবর। এই জন্য আমার আল্লাহ সিদ্দিক আকবরের আলোচনা কোরআনের মধ্যে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা কোরআন তেলাওয়াত করবে সিদ্দিক আকবরকে স্মরণ করতে হবে। সিদ্দিক আকবর ইসলামের জন্য যতটুকু কুরবানি করে দিয়েছেন, আর কোন সাহাবায়ে কেরাম এত বেশি কুরবানি দেন নাই। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এটা একটা আয়াত গেল। এরপরে সূরা তাওবা আয়াত নাম্বার 40, সেখানে আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু, তোমরা কেউ আমার নবীকে সাহায্য করো বা না করো, আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু, তোমরা কেউ আমার নবীকে সাহায্য করো বা না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ আমার বন্ধু নবীকে আমি আল্লাহর সাহায্য যেভাবে আমি চাই, আমি যেভাবে পছন্দ করি আমার বন্ধু নবীকে আমি সেভাবে সাহায্য করেছি, করব কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ আমার নবীকে সাহায্য করুক বা না করুক, পৃথিবীর যদি কেউ কোন মানুষ যদি আমার নবীকে যদি সাহায্য না করে, কোন সমস্যা নাই। আমার নবীর দায়িত্ব মহান আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিয়েছেন। ফাকাদ নাসারাতুল্লাহ, আমি আল্লাহ অবশ্যই 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 আমার বন্ধু নবীকে সাহায্য করেছি, কিয়ামত পর্যন্ত প্রয়োজনে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। কখন সাহায্য করবেন? এরপর আল্লাহ বলতেন ইত্তাখরাজাহুল্লাহুল্লাযীনা কাফারু, যখন কাফিরগণ আমার নবীকে যখন হত্যা করার জন্য যখন তালাশ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? হিজরতের কথা আমরা অনেকেই জানি। আল্লাহর নবী মক্কা শরীফের জমিনের মধ্যে আল্লাহ আমার নবীকে পাঠাইলেন, কিন্তু মক্কার কাফিরগণ এতটাই খারাপ ছিল আমার নবীকে সেই মাতৃভূমিতে থাকতে দেয় নাই। আল্লাহর নবীকে এত বেশি অত্যাচার করেছিল, যার কারণে আল্লাহ রাসূল হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এই ঘটনা আমরা আপনারা অনেকেই জানি। আল্লাহ সিদ্দিক আকবরকে, আল্লাহ নবী সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর, কাফিরগণ আমাকে যেভাবে তো অত্যাচার করছে, আমাকে যে কোনো সময় এই মক্কার জমিন ছেড়ে আমাকে মদিনাতে হিজরত করতে হতে পারে। শুধু এইটুকু বললেন সিদ্দিক আকবর, আর বেশি কিছু বললেননি। এরপর আরেকদিন গভীর রজনীতে আল্লাহ নবীর খাটিয়া মুবারকের মধ্যে মাওলানা শেরে খুদাকে শায়িত করে কিছু আমানত আল্লাহ নবীর কাছে জমা ছিল। সেই আমানতগুলো মাওলানা শেরে খুদাকে জিম্মাদারি মানে আল্লাহ নবীর রাতের আন্দারে রওনা হলেন। গিয়ে সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে মাত্র একটা দরজাতে একটা টোকা দিলেন। ইয়া আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কয় ডাক দিয়েছেন? মাত্র একটা ডাক দিয়েছেন। সিদ্দিক আকবর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তো অবাক, ও আবু সিদ্দিক, গভীর রজনী তুমি এখন এত রাত পর্যন্ত জেগে আছো কেন, ঘুমাওনি? আল্লাহ নবীকে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আপনাকে হিজরত করতে হতে পারে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি ওই দিন থেকে একটা রাতের জন্য আমি সিদ্দিক আকবর ঘুমাই নাই। প্রতিটা রাত আমি দরজার সাথে আমার পিঠটা লাগিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম, কখন যেন আমার মদিনা রাসূল আসবে, আমি সিদ্দিক আকবরকে আবু বকর সিদ্দিক বলে ডাক দিবে। প্রথম ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি জবাব দিতে না পারি, আল্লাহ আমার উপর নারাজ হবে, সেই জন্য আমি ঘুমাই নাই রাসূল। প্রতিটা রাত আমার পিঠ আমি দরজার সাথে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতাম, যখন আল্লাহ রাসূল আমাকে ডাক দিবেন, পহেলা ডাকের মধ্যে যেন আমি সাড়া দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজকে সেই রাত, যেই রাতে আপনি আমাকে প্রথমবার ডাক দিয়েছেন। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাক দেওয়ার সাথে সাথে আমি আপনার কদমে হাজির হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এটাই তো ছিল সিদ্দিক আকবর গভীর রজনীতে রওনা হয়ে গেলেন।
রওনা হতে হতে যেতে যেতে একটা গুহার মধ্যে আশ্রিত হলেন আল্লাহ নবী এবং সিদ্দিক আকবর। এরপর আল্লাহ বলছেন ইত্তাখরাজাহুল্লাহুল্লাযীনা কাফারু, কাফেরগণ যখন মক্কার জমিন থেকে আল্লাহ নবীকে বের করে দিয়েছেন। সানিয়াসনাইনি ইদহুমা, আল্লাহ নবী বলেন, আল্লাহ কোরআনে বলছেন দুজনের একজন ছিল যিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবরের কথা সরাসরি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। দুইজন হিজরত করেছেন, একজন হলো আল্লাহর নবী আর একজন সিদ্দিক আকবর। আল্লাহর নবী হিজরতকারীর মধ্যে এক নম্বরে, আর আমার সিদ্দিক আকবর হলেন আল্লাহর নবীর সফর সঙ্গী। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন সানিয়াসনাইনি ইদহুমা, দুইজনের একজন হলো সিদ্দিক আকবর আর একজন হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আলোচনা কে করছে? আল্লাহ বলেন কে করছে? যার আলোচনা আল্লাহ করে দিয়েছেন কোরআনে, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান কোরআন তেলাওয়াত যতবারই করবে সিদ্দিক আকবরের আলোচনা অটোমেটিক হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সানিয়াসনাইনি ইদহুমা, দুইজনের একজন ছিলেন সিদ্দিক আকবর। ওই গুহার মধ্যে যখন আশ্রিত হলেন, সিদ্দিক আকবর এদিক সেদিক তাকাতে আরম্ভ করলেন, টেনশনে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে যাচ্ছি তখন এই গুহার মুক্ত বন্ধ হয়ে এই গুহার মধ্যে আমরা আশ্রিত হলাম। কোনভাবে যদি কাফের বাহিনী জানতে পারে আমরা এই গুহার মধ্যে আছি, তাহলে তা আমাদেরকে আক্রমণ করবে। সিদ্দিক আকবর গুহার মধ্য থেকে বের হয়ে একটু এদিক সেদিক তাকালেন, কোন কাফের বাহিনী তাদেরকে তালাশ করতে করতে এই গুহা পর্যন্ত কোন পৌঁছে গেল কিনা। তিনি দেখতে পেলেন একজন দূর থেকে একজন কাফের বাহিনী ঘোড়া নিয়ে আসতেছে তালাশ করার জন্য। সিদ্দিক আকবর আরেকটু একটু মনে মনে ভয় পেলেন, আয় হায়, আমরা যে এই গর্তের মধ্যে আছি এখান থেকে তো এখন আর যে মানুষ চলে আসতেছে, এখন আর আমরা চাইলে এখান থেকে পালাইতে পারবো না। তিনি মনে মনে একটু শঙ্কিত হলেন। আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন, আবু বকর সিদ্দিক আমার নবীর মাধ্যমে বলছেন, ইয়াকুলু লিসাহিবি, আল্লাহর নবীর সাহাবী বন্ধু সঙ্গী যিনি ছিলেন সিদ্দিক আকবর, তাকে আল্লাহ নবী বলেন লা তাহজান, ও আমার আবু বকর সিদ্দিক, লা তাহজান, তুমি পেরেশান হইও না। সুবহানাল্লাহ। লা তাহজান, এ সিদ্দিক আকবর তুমি পেরেশান হইও না। কেন? ইন্নাল্লাহা মাআনা, আমাদের সাথে কেউ না থাকুক, এই গভীর রজনীতে আমাদের সাথে একজন আছেন, তিনি কে? জোরে বলেন আছেন তিনি কে? যেই ব্যক্তি সকাল সন্ধ্যা জীবনের প্রথম থেকে শুরু করে জীবনের শেষ অবধি দুনিয়ার কোন কিছুর উপরে নির্ভরশীল না হয়ে একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে, আমার আল্লাহ বলে দিলেন, ওগো সিদ্দিক আকবর, তোমরা সংখ্যায় দুজন হতে পারো, কিন্তু তোমরা দুজন হয়ে পেরেশান হওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা মা'ানা, তোমাদের দুজনের মধ্যে আরেকজন, তিন নাম্বার একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। যাদের সাথে আল্লাহ থাকে তাদের পৃথিবীর আর কোনো কিছুই কোনো পরাজয় করতে পারবে না। পারবে না। যে কাফের আসতেছিল আস্তে আস্তে একেবারে কাছাকাছি, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফের দেখে ফেললো, আপনি এখান থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। আল্লাহ নবী হাত টেনে দিয়ে আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, আল্লাহ, এই কাফের বাহিনীটা আমাদেরকে দেখে নিল, তিনি তো তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে গিয়ে বলে দিবে আমাদের আজকে রক্ষা করার আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে ওই ব্যক্তিটা হুট করে ঘোড়া থেকে দপর করে পড়ে গেলেন, তিনি অবশের মতো হয়ে গেলেন। তিনি যখন অবশের মতো হয়ে গেলেন, সে কাফির বাহিনী এখন রাসূলের কাছে সাহায্য চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারিনি, আপনি হাত তুলে দোয়া করার সাথে সাথে এতক্ষণ আমি ঘোড়া নিয়ে ভালোভাবে আসতেছিলাম, আপনি দোয়া করার সাথে সাথে ঘোড়া থেকে পড়ে তো গেলামই, সাথে সাথে আমি অবশের মতো হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কিঞ্চিত আপনি দোয়া করুন, আমি যেন ভালো হয়ে যাই। যদি আপনার দোয়াতে আমি ভালো হয়ে যাই, আমি আমার বাহিনীদেরকে আপনারা যে এই গুহাতে আছেন এটা আমি বলবো না, আমি এখান থেকে দূরে সরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কতটা দয়া পরামর্শে আবার তার জন্য দোয়া করলেন, তিনি ভালো হয়ে গেলেন, চলে গেলেন।
আল্লাহ নবীদেরকে সিদ্দিক আকবর আর আমার নবীকে আল্লাহ সেভ করলেন, একটা শব্দ ব্যবহার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যত বিপদ, যত আযাব, যত মুসিবত আসুক না কেন, লা তাহজান, আপনি পেরেশান হবেন না, কারণ ইন্নাল্লাহা মা'ানা, আপনারা দুজন মনে করবেন না অসহায়, না, আপনাদের সাথে সঙ্গে আমি আল্লাহ নিজেই হাজির আছি। বলেন সুবহানাল্লাহ। এটা একটা গেল। তাবুক যুদ্ধের সময়, তাবুক যুদ্ধের প্রস্তুতির জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের কার কতটুকু সম্পদ আছে, এই যে আমাদের সামনে যে তাবুক যুদ্ধটা হবে, এই যুদ্ধের জন্য প্রস্তুতির জন্য আমাদের অনেক কিছু সরঞ্জামের প্রয়োজন আছে, তোমরা যে যাটুকু পারো ইসলামের জন্য তোমাদের সম্পদগুলো তোমরা তাবুক যুদ্ধের জন্য দান করে দাও। সাহাবায়ে কেরাম যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী দান করছে দিচ্ছে। একটা হাদিস শরীফ পড়ি, হাদিস শরীফের পরে তারপরে আমরা আরো দুইটা কোরআনের দিকে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের আলোচনাগুলো অন্তর দিয়ে শুনে ঈমান মজবুত করার তৌফিক দিক। বলেন আমিন। তো সাহাবায়ে কেরামগণ দিচ্ছে। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি হাদিসটা পড়ছি, একটু মনোযোগ রাখেন। আন যায়েদ ইবনে আসলাম, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবিহি قال سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিতু, আমি শুনেছি। যায়েদ ইবনে আসলাম শুনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে শুনেছেন। যায়েদ ইবনে আসলাম তিনি বর্ণনা দিচ্ছেন। যায়েদ ইবনে আসলাম সাহাবী, তিনি বলছেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে বলতে শুনেছি। কি শুনেছেন? ইয়াকুলু, হযরত ওমর বলছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদদাকা, এ সাহাবায়ে কেরাম, তোমাদের কার কতটুকু সামর্থ্য আছে তাবুক যুদ্ধের জন্য দান করে দাও। ফাওয়াফাকা যালিকা ইনদি মারাম, আমি ওমর ভাবলাম এই সময়ে আমি ওমরের অনেক সম্পদ আছে। মনোযোগ আছে আপনাদের? এদিকে মনোযোগ দেন, ডানে বামে তাকাবেন না। একটু আল্লাহ নবীর হাদিস এগুলা পড়লে যেমন সব, শুনলেও সব, একটু আন্তরিকভাবে শ্রবণ করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ নবী যখন নির্দেশ দিলেন, আমি এই সুযোগটাকে একটু কাজে লাগাতে চেয়েছিলাম। কেমন? ওই সময় আমার প্রচুর ধন সম্পদ আছে। এটা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওই সময় আমার অনেক ধন সম্পদ আছে। ফাওয়াফাকা যালিকা ইনদি মালান, ওই সময় আমার প্রচুর ধন সম্পদ আছে। ফাকুলতু, আমি বললাম, ফাকুলতু ইয়াউমা আসবিতু আবু বকর ইন সাবাকাতুহু ইয়াউমা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জীবনে কোনোদিন আমি সিদ্দিক আকবরকে ক্রস করতে পারি নাই, ওভারটেক করতে পারি নাই। জীবনের সমস্ত কিছু দিয়ে সব সময় সিদ্দিক আকবর এক নাম্বার থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আলোচনা কাজ চলতেছে, সিদ্দিক আকবরের আলোচনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, জীবনের সর্বক্ষেত্রে দেখেছি সিদ্দিক আকবর কয় নম্বরে থাকে। জীবন দিতে হোক সিদ্দিক আকবর আগে, মাল দিতে হোক সিদ্দিক আকবর আগে, জান দিতে হোক সিদ্দিক আকবর আগে, রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকলে সিদ্দিক আকবর আগে, আযাব করতে হোক কোন বুড়া সিদ্দিক আকবর আগে, সব ক্ষেত্রে সিদ্দিক আকবর আগে থাকে। আজকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদ যেহেতু আছে, এই সুযোগে যদি আমি সিদ্দিক আকবরকে যদি একটু ওভারটেক করতে পারি, আজকে আমি সিদ্দিক আকবরের চাইতে মনে হয় এক ওভারটেক করে এক নম্বরে আসতে পারবো। বলেন সুবহানাল্লাহ। প্রতিযোগিতা, এই যে সাইয়েদনা সিদ্দিক আকবর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমি সিদ্দিক আকবরকে ওভারটেক করব। ভালো কাজের প্রতিযোগিতা। সিদ্দিক আকবর সব সময় সবকিছু সব সময় আগে ভাগে বেশি বেশি দেন। এই যে দেওয়ার যে প্রতিযোগিতা, এটা শুধু ভালো কাজের ক্ষেত্রে। একজন আব্দুল্লাহ 24 ঘন্টা বোতল খা, একজন যদি হয়তো 24 ঘন্টা খায় 28 ঘন্টা বোতল খাই, এলে প্রতিযোগিতা করলেও না।
এলো না একজন চিন্তা করে দিতে 8 ঘন্টা টিভি চাই, আজ একটু 12 ঘন্টা চাই, এলো প্রতিযোগিতা গরম যায় না। শুধুমাত্র ভালো কাজের প্রতিযোগিতা করাটা হালাল জায়েজ, সুবহানাল্লাহ বলেন। তো সৈয়দনা ওমর ফারুক বলেন, আজকেই তো সুযোগ, আমি সিদ্দিক আকবরকে যদি পারি আজকে হারিয়ে সিদ্দিক আকবরকে 2 নম্বরে করে আমি ফারুক আজম 1 নম্বরে চলে আসবো। আবার বলেন সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাজিতু বিনাসিব মালি, আমি আমার হযরত ওমর ফারুক বলছেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আমার সমস্ত সম্পদ আমি 2টা ভাগে ভাগ করলাম। কয় ভাগ? সমস্ত যত সম্পদ হযরতে সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিল, এগুলোকে কয় ভাগ করলেন? 2 ভাগ করলেন। করার পরে ফাজিতু আমি নিয়ে আসলাম নিসফুন বিনিসফি, অর্ধেক 2 ভাগ করে 1 ভাগ আমি তাবুক যুদ্ধের জন্য আল্লাহর নবীর কাছে এগুলা জমা দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ওমর এই যে এতগুলো সম্পদ নিয়ে এসেছো, বাড়িতে কি রেখে আসছো তুমি? মা আবাকাইতু লি আহলিকা, এই ওমর এই যে এত সম্পদ তুমি নিয়ে এসেছো, লি আহলিকা তোমার পরিবারের জন্য, মা আবাকাইতু লি আহলিক তোমার পরিবারের জন্য কিছু রেখে এসেছো? হযরত সাইয়েদনা ওমর ফারুক বলেন, কুলতু মিসলাহু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদকে 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ পরিবারের জন্য রেখে দিলাম, আরেকটি ভাগ আপনি রাসূলুল্লাহর কদমে তাবুক যুদ্ধের জন্য আমি দান সদকা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবানে কিছুই বলে না। আল্লাহ নবী শুধু রাস্তার দিকে তাকাচ্ছেন। তাকাতে ওয়াতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু ফাকাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, বিকুল্লি মা ইনদাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো নিয়ে আল্লাহর নবীর কদমে হাজির। যখন আসলেন ফাকালা, আল্লাহর নবী বললেন, ইয়া আবু বকরিন মা আবাকাইতু লি আহলিক, ও আবু বকর এতগুলো সম্পদ তুমি ইসলামের এই জন্য বিলীন করে দিয়েছো, আমি জানতে চাই মা আবাকাইতু লি আহলিকা তোমার পরিবার পরিজনের জন্য কি জমা রেখেছো? যেহেতু সমস্ত সম্পদ তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিয়েছো, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো আমি একটু জানতে মন চাই। সিদ্দিক আকবর কি জবাব দিলেন শুনেন। ক্বালা আবাকাইতুহু লাহুল্লাহু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের জন্য ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার পরিবারের জন্য একমাত্র আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমার গোটা জীবন, আমার জীবন দিয়ে, প্রাণ দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, মাল দিয়ে, সব ক্ষেত্রে আমি যেখানে আমি নিজের জীবনটা আপনার কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমি সম্পদ আমার পরিবারের জন্য রেখে আসবো? ইয়া রাসূলুল্লাহ যত সম্পদ ছিল সবগুলো তো আপনার জন্য নিয়ে আসলাম, আর পরিবারের জন্য আল্লাহকে আর আপনি রাসূলকে আমানত হিসেবে রেখে এসেছি। ফারুক আজম এই কথা শুনে কুলতু ওয়াল্লাহি লা আসবিকুহু ইলা শাইইন আবাদা, ফারুক আজম বলে, হে রে আমি মনে করেছিলাম আজকে আমার সমস্ত সম্পদ বিভাগ করে 1 ভাগ দিয়ে আমি সিদ্দিক আকবরকে অবাক করতে পারবো, হইল না। আজকেও আমি সিদ্দিক আকবরকে কোনোভাবে আমি অতিক্রম করতে পারি নাই। যে সিদ্দিক আকবর সর্বপ্রথম রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই দিন থেকে এখনো সিদ্দিক আকবর 1 নম্বরে আছে, কিয়ামত পর্যন্ত 1 নম্বরে থাকবে। সিদ্দিক আকবরকে অবাক করার কোন সুযোগ কোন সাহাবীদের মধ্যেও ছিল না, কিয়ামত পর্যন্ত কারো এই সুযোগ হবে। এটাই সিদ্দিক আকবর। এই ঘটনাটা যখন ঘটলো, এরপরে আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা 271 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। ও আমার বান্দা বান্দিনী শোনো, ইন তুবদু সাদাকাত ফানি'মা হিয়া, তোমরা যদি গোপনে দান করো, তোমরা যে দান সদকা করবে তোমরা যদি গোপনে দান করো সেটাও ভালো।
যদি গোপনে দান করো সেটাও ভালো, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, প্রকাশ্যে করলে দান, যেই দান সাদাকা গোপনে করবে সেটাও ভালো, প্রকাশ্যে করলে সেটাও ভালো। যদি কোন সমাজে গরিব দুঃখী অসহায় মিসকিন ফকির দরবেশ আপনার জানা মতে কেউ থাকে, তাদেরকে খানা পিনার ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে খাবার খাওয়ানো, তাদেরকে মেহমানদারি করা ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠতম একটা ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া খায়রুল লাকুম, এটাই সর্বোত্তম। কেউ গোপনে করলো সেটাও ভালো, কেউ প্রকাশ্যে দান করলো সেটাও ভালো। অথবা তুহাল ফুকারা, কেউ যদি কোন ফকির মিসকিনকে অসহায় অভাবী যারা দুবেলা দুমুঠো স্বাদে আহ্লাদে ভালো মতো ভালো তরকারি দিয়ে শাকসবজি তো রেগুলারই খাচ্ছে, মাছ গোস্ত দিয়ে যারা দুবেলা দুমুঠো ভালো খাইতে পারে না, আপনার আমার সামর্থ্য আছে, যদি কোনো ওসিলাতে মা বাবার ইন্তেকাল হলো, চার দিনা করছেন, চালিশা করছেন, বাৎসরিক ফাতিহা করছেন, এই ক্ষেত্রে যদি কেউ ভালো মানের একটু খাবারের ব্যবস্থা করে, পয়সাওয়ালা তো খাবে ঠিক আছে, কিন্তু এক নম্বরে যদি গরিব অসহায় ফকির মিসকিনকে এক নম্বরে রেখে খানা পিনার আয়োজন করে তাদেরকে খুশি করতে পারে, ওই কাজটাই ফাহুয়া খায়রুল লাকুম, সবচেয়ে উত্তম হলো এটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ধন দৌলত দিয়ে জীবনের সর্বস্ব দিয়ে সবচেয়ে বেশি এক নম্বরে যে সিদ্দিক আকবর আল্লাহ নবীর কাছে সমস্ত সম্পদ সুপর্দ করলেন, আল্লাহ সেই সিদ্দিক আকবরের শানে সূরা বাকারা 271 এই নাম্বার এই আয়াতটিও সিদ্দিক আকবরের শানে আল্লাহ নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের কি কোনো তুলনা করা যাবে? সিদ্দিক আকবরের কোনো তুলনা পৃথিবীতে কোনো মানুষ দিয়ে হবে? আল্লাহ নবী একদিন চাঁদের আলোতে বসে 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছে, আল্লাহ নবী বারংবার তাকাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বারংবার আসমানের দিকে তাকাচ্ছেন, কারণটা কি? আল্লাহ নবী বলেন আয়েশা শোনো, এই যে আসমানে যতগুলো তারকা আছে, এক একটা আমার এক একজন সাহাবী আসমানের তারকা যেমন নিষ্কলঙ্ক, আমার প্রতিটা সাহাবী এক একটা আসমানের তারকার মতো নিষ্কলঙ্ক। যেরকম আসমানের তারকার কোনো দোষ নাই, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবীদের মর্যাদা ওই আসমানের তারকার মতন, যেই তারকার কোনো দোষ নাই। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ দূরবীন দিয়ে যদি কোনো দূরবীন দিয়ে যদিও সেই তারকার দোষ ত্রুটি খুঁজতে যায়, কোনো দোষ খুঁজে বের করা সম্ভব? এগুলোর মধ্যে আল্লাহ দোষই দেন নাই, পাবে কোত্থেকে? আল্লাহ নবী বললেন এই যে আমার এক একজন সাহাবী আসমানের তারকা যেরকম দেখতে সুন্দর নিষ্কলঙ্ক, আমার সাহাবীরা এরকম। আল্লাহ নবী বললেন আয়েশা জানো, আমার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের মর্যাদা তো আসমানের তারকার মতো, ঠিক আছে, যাদের ইবাদতের পরিমাণ ওই আসমানের তারকা যত, আমার সাহাবীদের মধ্যে ওই সাহাবীর ইবাদতের পরিমাণও ওই আসমান যতগুলো তারকা আছে আসমানের মধ্যে অতগুলো তারকার সমপরিমাণ। আমার সাহাবীদের মধ্যে অনেকের ইবাদত অত পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আরজি জানাতে চাই ইয়া রাসূলুল্লাহ, সেই সৌভাগ্যবান ব্যক্তি সাহাবীদের মধ্যে কে কে আছেন? আল্লাহ নবী বললেন, প্রথমে বললেন ওগো আয়েশা শোনো, যতগুলো আসমানের তারকা যতগুলো আছে, এই তারকার সমপরিমাণ জনক যদি কোনো ইবাদত থেকে থাকে, সেই ইবাদতের মালিক হলো হযরত ওমর। কার নাম বলেছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা যখন বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু চেহারাতে একটা করে একটা হাসি ছিল, হাসিটাকে লুকিয়ে ফেললেন। আল্লাহ নবী কি মনে খবর জানে না? ও আয়েশা, তুমি চেহারাটাকে মলিন করেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, মনে মনে ভাবলাম আপনি আমার আব্বাজান সিদ্দিক আকবরের নাম ধরবেন, আপনি তো আমার বাবার নামটা ধরেন নাই, সেই জন্য আমি চেহারা থেকে হাসিটা লুকিয়ে ফেললাম। আল্লাহ নবী বলেন আয়েশা রে শোনো, আসমানে যতগুলো তারকা আছে ওই তারকার চেয়ে বেশি পরিমাণে ইবাদত ওমরের জীবনে আছে। কিন্তু শোনো আয়েশা, সিদ্দিক আকবরের ইবাদত ওই আসমানের তারকা দিয়ে গণনা করা সম্ভব হবে না। কারণ সিদ্দিক আকবর যেই রাতে আমি রাসূলুল্লাহর সাথে হেরা গুহার মধ্যে ছিল,
কোথায়? হেরা গুহার মধ্যে। যেই রাতে ছিল একটা রাতের ইবাদত, যদি একটা রাতের ইবাদত একটা রাতকে যদি এক পাল্লাতে রাখা হয়, আর আসমানের সমস্ত তারকা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, সিদ্দিক আকবরের এক রাতের ইবাদত আল্লাহর নবীর কাছে সবচেয়ে উত্তম। এবার মাইশা সিদ্দিক একটা মুস্কি হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের যত তারকা আছে এর চাইতে বেশি ইবাদত ফারুক আজমের জীবনে আছে। আর আমার আব্বাজান সাইয়েদনা সিদ্দিক আকবর আপনার সাথে যেই রাতে হিজরত করেছিল, ওই রাতের এক রাতের ইবাদতই সমস্ত তারকাগুলোর চাইতে আর সর্বোত্তম আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি হলেন সিদ্দিক আকবর। ওনার বিভিন্ন অ্যাঙ্গেল আছে, আজকে আমরা একটা থেকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা আরো কয়েক জমা সিদ্দিক আকবরের শানে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবরের ফজিলত নসিব করুক, আমিন বলেন। আমাদের যত দুঃখ দুর্দশা সাজাব গজব আছে, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আল্লাহ সবকিছু দূর করে দিক। বলেন আমিন। আল্লাহ নবী বলেন, আমি রাসূলের পরে যদি কেউ যদি নবী হতো সেটা সিদ্দিক আকবর হতো। একটু জোরে বলেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, নবী হওয়ার অনুমতি আল্লাহর তরফ থেকে থাকতো, নবী হতো সিদ্দিক আকবর। সর্বশেষ একটা আয়াত সূরা আহকাফের 15 নম্বর আয়াত বলে আমি শেষ করব। বলেন ইনশাআল্লাহ। একেবারে সম্পর্কে আল্লাহ কোরআন সিদ্দিক আকবর শানে সূরা আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? সিদ্দিক আকবর আল্লাহ নবীর কাছে আল্লাহর কাছে দোয়া করছেন 40 বছর বয়সে। সিদ্দিক আকবরের বয়স যখন 40 বছর, আল্লাহর কাছে সিদ্দিক আকবর দোয়া করছেন। কোরআনে আল্লাহ সেটা পছন্দ করে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেটাকে কোট করে দিয়েছেন। কলা, এটা কোরআন, কথাটা সিদ্দিক আকবরের, আর এটা বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, সিদ্দিক আকবরের জবানে যেটা বের হয়েছে সেটা আল্লাহ কোরআন বানিয়ে কোরআনের মধ্যে স্থান দান করে দিয়েছেন। কি বলছেন সিদ্দিক আকবর? ক্বালা রাব্বি আউজি'নি, ওগো আল্লাহ, আউজি'নি, আমাকে আপনি সামর্থ্য দান করেন, আনাশকুরা নি'মাতাকা, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, সেই জন্য আমাকে আপনি তৌফিক দান করেন। সিদ্দিক আকবর দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। কেন? আন আশকুরা নি'মাতিকা, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। আনআমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আপনি আমার উপরে যে ইহসান করেছেন, আমার মা বাবার প্রতিও যে ইহসান করেছেন, আমি যেন সব সময় সেটার শুকরিয়া আদায় করতে পারি। আউজি'নি, আমাকে আপনি তৌফিক দান করেন। বলো সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ওয়ানআমালা সালিহান তারদাহু, এমন ভাবে আমাকে কাজগুলো করার শক্তি সামর্থ্য দেন, যেভাবে কাজ করলে তারদাহু, আপনি খুশি হবেন, ওই রকম কাজ করার জন্য আপনি আমাকে তৌফিক দান করেন। এরপর বলছেন ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তান সন্ততিদেরকে আপনি সৎকর্ম করার জন্য আপনি কবুল করে নেন। এটা সিদ্দিক আকবর 40 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করছেন। ইন্নী তুবতু ইলাইকা, আপনি যেভাবে করে আমার উপর ইহসান করেছেন, আমার মা বাবার প্রতি ইহসান করেছেন, একইভাবে করে আমার সন্তান সন্ততিদেরকেও ইহসান করেন, তারা যেন সব সময় ভালো কাজ করতে পারে, চলতে পারে, থাকতে পারে। ইন্নী তুবতু ইলাইকা, আমি আপনার দরবারে তওবা করছি আল্লাহ। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমার জীবনে তো কোনো গুনাহ নাই, এরপরে আমি মুসলিম হিসেবে আবারও আপনার দরবারে নিজেকে খুবই ছোট মনে করে আপনার দরবারে আত্মসমর্পণ করছি আল্লাহ, আপনি আমার তওবা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। মুনকার নকির ফেরেশতা, মুনকার নকির কিরামান কাতিবিন 40টা বছর সিদ্দিক আকবরের কাদের মধ্যে ডিউটি করেছে, একটা দিনও বাম কাদের ফেরেশতা একটা গুনাহ, একটা দোষ লেখার কোনো চান্সই পাই নাই। তিনি হলেন সিদ্দিক আকবর। কয় বছর? 40টা বছর সিদ্দিক আকবরের কাঁধে কিরামান কাতিবিন ডিউটি করেছে। একটা দিনও, একটা সেকেন্ডের জন্য
একটা কলমের ফুটা গুনার দিকে লেখার কোন সুযোগ পাই নাই, উনি হলেন সিদ্দিক আকবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যে নবী প্রেমের দৃষ্টান্ত তিনি স্থাপন করে গিয়েছেন, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, আমার যখন ইন্তেকাল হবে আমার লাশটা রাসূলের রওজা শরীফের সামনে নিয়ে যাবে, রাসূলুল্লাহকে বলবে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হেরা গুহার সাথে বাল্যকালের সাথে আপনার স্ত্রীর বাবা, আপনার শ্বশুর, আপনার বন্ধু যিনি ইন্তেকালের আগে দোয়া করেছিল, তিনি ইন্তেকালের পরে আপনার রওজা শরীফের পাশে আনার জন্য ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার রওজার ভেতর থেকে আওয়াজ আসবে না এই সিদ্দিক আকবরের কফিন আমরা কোথায় দাফন করব, এটার সমাধান যতক্ষণ পর্যন্ত রওজার ভেতর থেকে আপনি রাসূল বলবেন না ততক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবরকে দাফন করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই রওজার ভেতর থেকে জবাব দিয়ে দিলেন, এই সাহাবায়ে কেরাম, যে আমার বাল্যকালের সাথী, ছোটবেলার বন্ধু, যার কন্যাকে আমি শাদী করেছি, যিনি আমার শ্বশুর, যিনি আমার বন্ধু, যিনি জীবনের শয়নে সকলে ঘুমের থেকে সব সময় জান দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে আমার সাথেই ছিল, আজকে কিভাবে আমি তাকে ছাড়া থাকবো, সম্ভব না, আমার ডান সাইডে করে আবু বকরকে দাফন করে দাও। বলেন সুবহানাল্লাহ। যার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহর রওজার ভেতর থেকে আওয়াজ আসার পরে সিদ্দিক আকবরকে রাসূলুল্লাহর ডান সাইডে দাফন করা হয়েছে।